আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটা আয়াত শিখব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বলতে ওই তিনটা আয়াত আমাদের জন্য অনেক ফজিলতপূর্ণ তিনটা আয়াত। যদি কোনো ব্যক্তি ফজরের নামাজের পর ওই তিনটা আয়াত পাঠ করে, তাহলে আল্লাহর তরফ থেকে রহমতের ফেরেশতারা এসে তারা ওই ফজর থেকে মাগরিবের আগ পর্যন্ত আপনার জন্য তারা আপনার মাগফিরাতের জন্য দোয়া করবে। রহমতের ফেরেশতা, আর রহমতের ফেরেশতারা দোয়া করা মানে কি? ওরা তো কোনো নিষ্পাপ, ওরা কি গুনাহ করে? ওদের দোয়া তো অবশ্যই কবুল হবে, তাই না? ওরা আপনার জন্য ফজরের থেকে মাগরিবের আজানের আক্তরিক, মাগরিবের নামাজের আক্তরিক আপনার জন্য দোয়া করবে, সুবহানাল্লাহ। এবং আপনি যদি মাগরিবের নামাজের পরে এই তিনটে আয়াত পড়েন, ওই মাগরিবের পর থেকে ফজরের আগ তরিক আপনার জন্য ওই ফেরেশতারা দোয়া করবে। তো এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ কিন্তু বন্ধুরা, দর্শক, অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? যদি আমাদের জন্য দোয়া করে মাগফিরাতের জন্য, অবশ্যই তাদের দোয়া কবুল হবে। হ্যাঁ, তো এইটা যারা পারি আলহামদুলিল্লাহ ভালো, অনেকেই পারি আশা করি। আর যারা পারি না, অথবা একটু একটু পারি, বেশি পারি না, ওরা অবশ্যই এই ভিডিওটা থেকে শিখবেন আশা করব। তো চলুন আমরা ওই তিনটি ফজিলতপূর্ণ আয়াত অবশ্যই শিখব। আমরা সকলে জানি তিনটা আয়াত কি? সূরা হাশরের লাস্ট তিন আয়াত, ঠিক আছে? ওই তিন আয়াতটা আমরা অবশ্যই শিখব। হ্যাঁ, তো চলুন আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমি কিন্তু দর্শক আজকে শিখাবো না, মানে ওই পড়ার সিস্টেম শিখাবো না, শুধু মানে এইটা শিখাবো। আমি শুধু পরে যাব। হ্যাঁ, আমি কিন্তু এমনি অন্যান্য সব জায়গায় মনে করেন শিখাই, বেসিক থেকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সব কিছু শিখাই। যদি আপনাদের থেকে শেখার ইচ্ছা হয়, তাহলে আপনারা অবশ্যই আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন। ওখানে আমি কিন্তু কোরআন সুন্দর করে শিখাই। হ্যাঁ, আমি শুধু এখানে পড়বো, আপনারা আমার মুখে মুখে পরে শিখে ফেলবেন। হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আমি কিন্তু এখানে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি। কিন্তু আমরা সাধারণত ওই এটা পড়ার আগে, পড়ার আগে কি পড়ি জানেন? পরে হচ্ছে গিয়ে আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা তিনবার পড়ি। আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। এটা আমরা তিনবার পরে আমরা ওই লাস্ট তিন আয়াতটা পড়ি। এটা আমরা এই সিস্টেমে পড়ি আর কি, এরকম পড়লে ভালো। হ্যাঁ, তো আমি যেহেতু এখানে কনসেপ্ট পড়তেছি, তাই অবশ্যই আমার থেকে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বলতে হবে, ঠিক আছে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। দর্শক, আমরা যদি এখানে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাহ এখানে ওয়াকফ করতে পারবো, আর এখানে মিলিয়ে পড়তে পারবো, সমস্যা নাই। হ্যাঁ, এরপরে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউবিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। দর্শক, আমি হচ্ছে গিয়ে আমার পেজে আমি প্রতিদিন কিন্তু এই ছোট্ট ছোট্ট যে সূরাগুলো আছে কোরআনুল কারীমে, ওগুলো আমি শিখাই। এমনি আমি চাচ্ছি যে আপনারা কনসেপ্ট পড়তে পারেন না, তাদেরকে
একেবারে শুরু থেকে শেখানোর জন্য। যদি আপনারা এরকম শিখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু।